হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। আজকে বানিয়ে নিয়েছি ফুলকো ফুলকো রাধা বল্লভী। এটার জন্য প্রথমে আদা ও লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি, আর আমি এখানে কলাইটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকেও আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি এখানে দুভাবে আপনাদের বানিয়ে দেখাবো। একটা সহজ রেসিপি, যারা প্রথম বানাচ্ছেন তারাও পারবেন, আর একটা একটু হার্ড, তাহলে দেখে নিন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং ময়ানের জন্য তেল। তেলের পরিমাণটা অনেকটাই দিতে হবে। এরপর ভালোভাবে তেলটাকে মিক্স করে যখন হাতে চিপলেই দেখবেন যে একটা গোল হয়ে যাচ্ছে, তখন বুঝবেন ভালোভাবে ময়ানটা হয়ে গেছে। এবার আসি প্রথম টেকনিকে। যারা একদমই লুচি বেলতে পারেন না বা পুর বেরিয়ে যায়, তারা ময়দার সাথেই এখানে কলাইটাকে মিক্স করে একটু একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আমি এবার বলে রাখি, জলটা কিন্তু আপনাদেরকে একটু বেশি দিতে হবে, মানে আর যেমন লুচি বা পরোটাতে যেরকম হয় তার থেকে অনেকটাই বেশি, যেন ময়দাটা একদম তুলতুলে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চিপলেই নরম হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে ওই জিনিসগুলোকে গোল গোল করে পাকিয়ে, যেরকম বাকি আর অন্য যে কোনো পরোটা বানান, আলুর পরোটা, ছাতুর পরোটা, সেরকম ভেতরে পুর ভরে। এইভাবে সবাই করতে পারে না, কারণ বেলতে বেলতে পুর বেরিয়ে যায়, ফুটো হয়ে যায়। সেই জন্য আমি ওই টেকনিকটাও দেখিয়েছি। আপনারা যেটা পারবেন সেটা করুন, টেস্ট একই লাগে। এরপর একটু ভালোভাবে তেল নিয়ে নরম হাতে বেলে নিতে হবে। যেহেতু ময়দাটা নরম করে মাখিয়েছিলাম, সেই জন্য দেখবেন যে খুব সফটলি এটা বেলা হয়ে যাচ্ছে, এবং পাতলা পাতলা বড় করে বেলতে হবে। এই আমি আপনাদের বেলে দেখিয়ে দিয়েছি। এরপর কড়াইতে অনেকটা পরিমাণ তেল নিতে হবে, এবং তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করতে হবে। এরপর একে একে ছেড়ে দিতে হবে, এবং নিজে নিজেই এদিক ওদিক করে দেখবেন ফুলে গেছে। তখনই বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়েছে আপনার বেলা। এই লুচিটাতে ভেতরে পুর ছিল, দেখতেই পাচ্ছেন, তাই বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না। এবং এই যে সেকেন্ড লুচিটা, সেটা হচ্ছে আমি পুরোটা মিক্স করে করেছি, সেই জন্য বাইরে থেকেও হালকা বোঝা যাচ্ছে। জাস্ট দেখার তফাৎ, খাওয়ার কোনো তফাৎ নেই। এইভাবে এবার পরিবেশন করুন গরম গরম রাধা বল্লভী। আলুর দম, ছোলার ডাল, চিকেন, যার সাথে ইচ্ছা তার সাথে খান। সব কিছুরই ভিডিও আমার পেজে পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে নতুন ভিডিওতে।